নমস্কার। আমরা এবছর ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছি। আমার প্রোগ্রামের শুরুতেই আমি আমার সমস্ত বীর সেনাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ১৯০৫ সালে যখন স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু আর একটা আন্দোলন শুরু হয়েছিল। সেটা হচ্ছিল আমাদের বিদেশি বস্ত্রকে বর্জন করা আর বিলেতি বস্ত্রকে বর্জন করা আর স্বদেশী বস্ত্রকে গ্রহণ করা। আমাদের বাংলার সেই সময়কার নেতৃবর্গ যারা ছিলেন বা নেতারা ছিলেন, তারা কিন্তু ভীষণভাবে এই আন্দোলনে সামিল হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা সেই সময় আমাদের স্বদেশী বস্ত্রকে সাদরে গ্রহণ করেছিলাম বলেই হয়তো আজ আমরা এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়ি পাচ্ছি, বা আমরা এই বস্ত্র বিপণী যে বস্ত্রের যে প্রতিষ্ঠানটা বা বস্ত্র যে তৈরির যে টেকনিকটা, তাতে আমরা এত উন্নতি করতে পেরেছি। আজকের আমার অনুষ্ঠানটা সম্পূর্ণ করবো আমি সেই রকমই কিছু একদম দেশজ মেটেরিয়াল, যেটা কিনা আমাদের বাংলার ঐতিহ্য। একদম ধনেখালির কিছু তাঁত দিয়ে আমি করবো, যে তাঁতগুলো কিন্তু ভীষণ ভীষণ মানে স্মার্ট, কিন্তু একদম খুব কম রেঞ্জের শাড়ি। সবার প্রথমে আমি আমার নিজের শাড়িটা দিয়ে শুরু করছি। আমি নিজেও পরে আছি একটা ধনেখালি তাঁত পরে আছি। খুব সুন্দর একটা ফিশ মোটিভ আছে, এইভাবে অল ওভার কিন্তু এইভাবে ফিশ মোটিভটা যাচ্ছে, একদম অল ওভার সাইড এইভাবেই যাচ্ছে। আর এতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, আর যে কোনো একটা লাল রঙের একটা ব্লাউজ দিয়ে পরে নিলে ভীষণ ভালো লাগবে। আমার শাড়িটার মতন আমি এরপরও দেখাবো আর কি, তার তখন প্রাইসটা আমি বলে দেবো। আমি প্রথম শাড়িটা শুরু করছি। প্রথম শাড়িটাই হচ্ছে একদম ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। একদিকের পাড়টা হচ্ছে ব্ল্যাক পাড়, একদিকের পাড়টা হচ্ছে রেড পাড়। এই আপারের পাড়টা থাকবে হচ্ছে ব্ল্যাকে থাকবে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাবে, আর এইভাবে যাচ্ছে আঁচলটা। আর লোয়ারের পাড়টা যেটা থাকছে একদম কিন্তু রেড কালার থাকছে। খুব সুন্দর শাড়িটা। আমি একটু পিন করে দেখাচ্ছি কিরকম লাগবে, পরলে দেখুন। এটা কিন্তু একদমই ধনেখালির শাড়ি আর কি। আমাদের ধনেখালি যে তাঁত, সেই তাঁতে করা রয়েছে। আর আপারের বর্ডারটা হচ্ছে একদম লাল রঙের, আপারের বর্ডারটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর লোয়ার বর্ডারটা হচ্ছে রেড কালার। এইভাবে সাজানো হয়েছে। প্রাইস হচ্ছে 1050। নেক্সট যে শাড়িটা আছে, আমি যে শাড়িটা দেখালাম, স্টাইলটা অনেকটা একই রকমের, বুননটা কিন্তু একই রকমের, কিন্তু এর পাড়ে কিন্তু একটু খুব সুন্দর করে একটা বুনন আছে। আমি একটু ক্লোজে গেলে দেখাতে বলবো। আগের যেমন পাড়টা ছিল একদম প্লেন ছিল, এখানে কিন্তু সুন্দর একটা উইভিং আছে। ভেতরে কালারটা হচ্ছে কিন্তু পেস্তা গ্রিন কালার। আপারের বর্ডারটা হচ্ছে এইভাবে ম্যাজেন্টা কালারে যাচ্ছে, আর লোয়ারের বর্ডারটা হচ্ছে ব্লু কালার দিয়ে যাচ্ছে, এইভাবে ব্লু কালারে যাচ্ছে। আর ধনেখালি যে তাঁত, তার যে বিশেষত্ব হচ্ছে এইখানে যে ধান ছড়িটা থাকে, সেটাই হচ্ছে বিশেষত্ব ধনেখালি তাঁতের। ভীষণ সুন্দর একটা পকেট ফ্রেন্ডলি, মানে বাজেটটা হচ্ছে একদম পকেট ফ্রেন্ডলি। আর দেখুন কতটা সুন্দর লাগে। সব থেকে বড় কথা, শাড়িগুলো পরে ভীষণ ভীষণ আরাম, ভীষণ কমফোর্ট মেটেরিয়াল। এটা একটা পিওর কটন। সেই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, ঠিক সেই কথাটাই বারবার মনে আসছে আজ আমার শাড়িগুলো দেখাতে আর কি। আর রজনীকান্ত সেনের গানের লাইন কটা আর কি। তবে হ্যাঁ, আমাদের যখন আমাদের স্বদেশী আন্দোলনের পর যখন আমরা বিলেতি বস্ত্র বর্জন করেছিলাম, আর আমাদের স্বদেশী বস্ত্র যখন গ্রহণ করা হয়েছিল, আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু তখন অতটা বেশি ভালো ছিল না, একটু মোটা ছিল। কিন্তু সেখানে এত বছর যাওয়ার পরে এখন আমরা অনেক উন্নত হয়েছে, আমাদের টেকনিক অনেক উন্নত হয়েছে। খুব সুন্দর শাড়িটা। প্রাইস হচ্ছে 1250। প্রাইস 1250, অল ওভার টেকনিক। নেক্সট শাড়িটা হচ্ছে আগেরটার মতনই, একদমই উইভিংটা প্রসেসটাও একই রকম রয়েছে। ভিতরে কালারটা হচ্ছে একদম বটল গ্রিন কালার। আপারের যে বর্ডারটা রয়েছে, আপারের বর্ডারটা দেওয়া রয়েছে একদম রাস্ট কালারের, আর এইভাবে যাবে, রাস্ট কালারে যাচ্ছে। আর লোয়ার বর্ডারটা হচ্ছে ডিপ গ্রিন কালার, ভিতরে কালারটা হচ্ছে একদম বটল গ্রিন কালার, এইভাবে যাচ্ছে। খুব সুন্দর লাগবে শাড়িগুলো পরার পর, ভীষণ 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 ভালো লাগবে। প্রাইস হচ্ছে 1250।
আর পরের শাড়িটা দেখাতে দেখাতে একদমই সামনে পুজো। পুজো সপ্তমীর দিনটা ভীষণ মনে পড়ছে, তার কারণ হচ্ছে আমরা সপ্তমীর দিনে একটু হলুদ সবুজ পরতে, শাড়ি পরতে ভালোবাসি। আর যদি সেই শাড়িটা হয় আমাদের একদমই বাংলার, আমাদের হ্যান্ডলুমের শাড়ি হয়, তাহলে তো কথাই নেই। ভীষণ ভীষণ ব্রাইট। আর শাড়িটায় খুব সুন্দর করে একটা উইভিং করা আছে, আমি এখানটা একটু দেখাবো। এই যে এটা কিন্তু পুরোটাই উইভিং এর পার্টটা। একটা লেহেঙ্গা রয়েছে, তারপরে টেম্পল রয়েছে, দুটো ফ্লাওয়ার রয়েছে, অনেকগুলো বর্ডার দিয়ে কিন্তু ডিজাইনটা দিয়ে কিন্তু পার্টটা করা হয়েছে। ভীষণ সুন্দর বর্ডারটা করা হয়েছে। এই যে ধান ছবিটা আছে, যেটা কিনা আমাদের ভূমিকালী খালি শাড়িতে আর কি, তার সিগনেচার হচ্ছে এটা। আর আপারের বর্ডারটা যাচ্ছে একটু ছোট, এইভাবে যাচ্ছে। ভীষণ ব্রাইট শাড়ি। আর লোয়ারটা যাচ্ছে এইভাবে, একদম এইভাবে যাচ্ছে ভিতরে। আর শাড়িটা পরার পর একটা সবুজ রঙের ব্লাউজ দিয়ে পরে নিলে ভীষণ ভালো লাগবে শাড়িটা। দেখুন এইভাবে যাচ্ছে। প্রাইস 1400, প্রাইস 1400। পরের শাড়িটা হচ্ছে একদম গ্রে কালার, তার সঙ্গে কিন্তু রাস্ট কালার। আর এই ভিতরে কিন্তু একটা ছোট ছোট ময়ূর আছে আর একটা ছোট ছোট ফুল আছে, এগুলো কিন্তু সবই উইভিং এ করা রয়েছে। এই দেখাচ্ছে একবারে আপার পার্টটা এইভাবে যাবে, আর লোয়ারের পার্টটাও কিন্তু খুব সুন্দর। আমি একটা একটুখানি ধরতে বলবো, তাহলে বুঝতে পারা যাবে। অল ওভারটাই কিন্তু একটা অরেঞ্জ রং দিয়ে একটা ব্ল্যাক কালার দিয়ে কিন্তু উইভিংটা করা হয়েছে। আর বেস কালারটা হচ্ছে একদম স্টিল গ্রে কালার। এইভাবে যাচ্ছে, খুব সুন্দর নকশাটা করা হয়েছে। এইভাবে যাবে আপার পার্ট, আঁচলটা এইভাবে যাবে। আর অল ওভার শাড়িটাই কিন্তু একদম এইভাবে। প্রাইস হচ্ছে 1400, প্রাইস 1400। এইভাবে খুব সুন্দর লাগে। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাবে। এটাকে আর আমি পুরো দেখাচ্ছি না, অল ওভারটা দেখো এইভাবে। এটা কিন্তু রাস্ট কালার, এটা রাস্ট কালার এসছে, এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা খুব সুন্দর উইভিংটা আছে। প্রাইস 1400। দেখুন এটাও কিন্তু ভীষণ স্মার্ট, খুব স্মার্ট শাড়িটা হয়েছে দেখতে আর কি। এইভাবে আপার বর্ডার টেক হয়ে যাচ্ছে, জিগজ্যাগ একটা করা রয়েছে। এটাও কিন্তু স্টিল গ্রের সঙ্গে আর এইভাবে যাচ্ছে। আপার বর্ডারটা, আপার বর্ডারটা একটু সরু করে, আর লোয়ার বর্ডারটা কিন্তু ঠিক এইভাবে যাবে। লোয়ার বর্ডারটা এইভাবে যাচ্ছে। প্রাইস হচ্ছে 1400, প্রাইস 1400। এইভাবে যাচ্ছে। ভীষণ ভীষণ স্মার্ট শাড়ি, ভীষণ স্মার্ট শাড়িগুলো হাতে না পেলে। ভীষণ সফট শাড়ি, নতুন করে বলার কিছু নেই, কারণ অনেক বন্ধুর কাছেই এখন আমার এই ভূমিকালী একদম সফট শাড়ি, ভীষণ সফট শাড়ি। প্রাইস হচ্ছে 1400। পরের শাড়িটা ভীষণ সুন্দর, এর উইভিংটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। একদমই মেরুন কালার, আর তার সঙ্গে কিন্তু এটা হচ্ছে উপরটা হচ্ছে কিন্তু রাস্ট কালার বা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারই হবে, কিন্তু মেরুনের সঙ্গে তো ব্ল্যাকের সঙ্গে রয়েছে বলে উপরের পার্টটা এইভাবে যাচ্ছে। এইভাবে পার্টটা আঁচলটা যাচ্ছে, আঁচলটা এইভাবে যাচ্ছে। আর আপারের পার্টটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। আর অল ওভার শাড়িটা কিন্তু পরার পর দেখতে সুন্দর দেখতে লাগছে। এটা দুটোর কালার আছে, যেহেতু টানা সুতোটা ব্ল্যাক রয়েছে আর গয়না সুতোটা রেড কালার বলে একটু মেরুন ঘাসা কালার এসেছে, দুটোনের কালার এসেছে। এইভাবে যাবে, অল ওভার শাড়িটা, অল ওভার শাড়িটা হচ্ছে এইভাবে যাবে। আপারের পার্টটা একটু ছোট আর লোয়ারের পার্টটা হচ্ছে একটু চওড়া করে করা আছে। প্রাইস 1400, প্রাইস 1400। এর শাড়িটা ভীষণ সুন্দর হচ্ছে। শাড়িটা স্টিল গ্রে কালার, কালার কম্বিনেশন বেস কালারটা স্টিল গ্রে আর ব্ল্যাক কালার। আর হচ্ছে এইভাবে পুরোটাই কিন্তু উইভিং এ রয়েছে কিন্তু
পুরো শাড়িটাই যাবে উইভিং এর শাড়ি যাবে। এত সফট শাড়িগুলো খুলতে ভীষণ অসুবিধা হচ্ছে, প্রচন্ড মানে ভীষণ সফট শাড়ি এটা, পাটগুলো ভাঙ করতে না খুব অসুবিধা হচ্ছে। এইভাবে যাচ্ছে, আঁচলটা এইভাবে যাচ্ছে, এইভাবে আঁচলটা যাচ্ছে। খুব সুন্দর শাড়িটা, একটা ব্ল্যাক রং কিংবা আমার মনে হয় একটা রেড যেরকম আমি ব্লাউজ করেছি না তার সঙ্গে বেশি ভালো লাগবে হয়তো বলি। এইভাবে সলিড একটা পাড় রয়েছে, পাড়ের উপরে পুরোটাই কিন্তু উইভিং যাচ্ছে। লোয়ার পার্টটাও কিন্তু ঠিক এইভাবে যাবে, এইভাবে লোয়ার পার্টটা যাচ্ছে, আর আঁচলটা ঠিক এইভাবে যাচ্ছে। পুরো শাড়িটা উইভিং করা রয়েছে। দেখুন এই হচ্ছে প্রাইস হচ্ছে 1400। একদমই পকেট ফ্রেন্ডলি কিছু শাড়ি বাজেটে আমি শাড়ি দেখাচ্ছি, কিন্তু শাড়িগুলো পরে যেরকম আরাম হবে সেই রকম কিন্তু স্টাইল করার জন্য, ফ্যাশন করার জন্য আমার মনে হয় ভীষণ ভীষণ ভালো হবে। ভীষণ পাতলা শাড়ি, ভীষণ হালকা শাড়ি। এটাও দেখুন এখানে কিন্তু ফিশ মোটিভ রয়েছে আপারে, আর ভেতরে কালারটা হচ্ছে স্টিল গ্রে কালার, আর বর্ডারটা হচ্ছে পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার। এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আঁচলটা যাচ্ছে এইভাবে। আর অল ওভার শাড়িটা পাড়াচুনির মূলত শাড়ি, এগুলো এতে কোনো ব্লাউজ পিস নেই, কোনো শাড়িতে কোনো ব্লাউজ পিস নেই। এইভাবে যাচ্ছে। প্রাইস 1500, প্রাইস 1500। আমি এরপরে পরপর যেগুলো দেখাবো সবকটারই প্রাইস একই থাকবে। এইভাবে অল ওভার শাড়ি কিন্তু এইভাবে যাচ্ছে, অল ওভার শাড়ি যাচ্ছে। প্রাইস 1500। পরের শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ স্মার্ট কম্বিনেশন হচ্ছে ব্ল্যাক, অরেঞ্জ আর হচ্ছে একদম অফ হোয়াইট কালার। এইভাবে যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগবে দেখুন। এইভাবে যাচ্ছে। এগুলো কিন্তু সবটা কিন্তু উইভিং করা রয়েছে, এই মিডলে যে পর্দা এগুলো সব উইভিং করা রয়েছে। আপার বর্ডারটা এইভাবে হবে, আপার এবং লোয়ার বর্ডার পুরোটাই এক, অলমোস্ট সাইডে কিন্তু একই রকম ভাবে যাচ্ছে আর কি। এইভাবে যাচ্ছে, এটা যাচ্ছে আপার আঁচলটা এইভাবে যাবে, আর শাড়িটা পরলে দেখো কতটা সুন্দর লাগছে। ভীষণ ভীষণ স্মার্ট শাড়ি। একটা অরেঞ্জ রঙের ব্লাউজ দিয়ে পরতে পারেন, কেউ ব্ল্যাক ব্লাউজ দিয়ে ক্যারি করতে পারেন, ভীষণ ভালো লাগবে। ভীষণ স্মার্ট শাড়ি, এইভাবে যাচ্ছে। প্রাইস 1500। পরের শাড়িটা হচ্ছে মানে একটা শাড়ি আগে দেখালাম, শুধু কালার কম্বিনেশনটা একটু আলাদা। দেখুন এটাও কিন্তু সেই ফিশ মোটিভ রয়েছে, একদম ফিশ মোটিভ শাড়ি রয়েছে। আসলে শাড়িগুলো এত হালকা শাড়ি না। আপার বর্ডারটা হচ্ছে এইভাবে যাবে, রেড কালার, ব্ল্যাক, তারপরে রেড কালার, আর লোয়ারের বর্ডারটা কিন্তু যাচ্ছে হচ্ছে রেড, ইয়েলো এন্ড ব্ল্যাক ফিশ। এইভাবে যাচ্ছে, তিনটে কালারের ফিশ রয়েছে, এবং ফিশ গুলো কিন্তু সম্পূর্ণ উইভিং এ যাচ্ছে, একদমই উইভিং এর শাড়ি এগুলো। এইভাবে যাচ্ছে, আঁচলটা যাচ্ছে এইভাবে। খুব সফট শাড়ি, ভেতরের কালারটা কিন্তু হচ্ছে গ্রে কালার, একদম গ্রে কালারের ভিতরটা। এইভাবে যাচ্ছে। প্রাইস 1500, প্রাইস 1500। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাবে, এতে কোনো ব্লাউজ পিস নেই, আমি বারবার বলছি। আর শাড়ি দেখাতে দেখাতে বন্ধুদের আরেকবার একটু মনে করাবো, যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করুন, আর যারা সাবস্ক্রাইব করেননি, যদি ক্রিয়েশনটা আমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। নেক্সট শাড়িটার কালারটা হচ্ছে ভীষণ সুন্দর, আর এটা উইভিংটাই একদম খুব ট্র্যাডিশনাল উইভিং, যেগুলো আমাদের বহু পুরনো হারিয়ে যাওয়া কিছু উইভিং আর কি। এগুলো হয়তো অনেক আগে উইভিং গুলো দেখা যেত, কিন্তু বর্তমানে প্রায় লুপ্ত প্রায়। সেইগুলোকেই আবার আমাদের কাছে ভাইরা কিন্তু সবার সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আপারিয়াকে দেখুন, এটা হচ্ছে কিন্তু ম্যাজেন্টা কালার রয়েছে, তারপরে একটা তসর কালারের থ্রেড, যেটা জড়ি নয়, তসর কালারের থ্রেড দিয়ে কিন্তু উইভিংটা রয়েছে। ভেতরে কালার হচ্ছে একদম বটল গ্রিন কালার, আর লোয়ার বর্ডারটা কিন্তু ঠিক এইভাবে যাবে।
একটা পার্ট থাকবে, তারপরে এই উইভিং গুলো ভীষণ ভীষণ সুন্দর, খুব সূক্ষ্ম উইভিং, ভীষণ সুন্দর উইভিং। আর কালারটা হচ্ছে একদম ডিপ গ্রিন কালার, ভীষণ ভালো লাগবে শাড়িটা দিলেই। আঁচলটা যাচ্ছে পরার পর কতটা স্মার্ট লাগছে। একটা কটন শাড়ি দিয়ে কিন্তু অনেকটাই স্টাইল করা যায়। প্রাইস হচ্ছে 1500, প্রাইস 1500। আমি এখন যে কটা দেখো সবকটা কিন্তু একই প্রাইসের থাকবে। এটাও খুব সুন্দর, এটা কিন্তু রয়েছে আগে যেমন এই টাইপের একটা দেখালাম আমি, সেটা ছিল ফিশ মোটিভ ছিল, আর এটা কিন্তু হচ্ছে এলিফ্যান্ট, হাতি। পাপাড়ি দেখতে হচ্ছে রেড এন্ড ব্ল্যাক দিয়ে হাতি করা রয়েছে, আর লোয়ারও কিন্তু বেশ চওড়া করে বর্ডারটা কিন্তু আছে। কালারটা হচ্ছে স্টিল গ্রে কালার, এইভাবে কিন্তু বর্ডারটা আছে, বর্ডারটা এইভাবে আছে। আর আঁচলটা এইভাবে আঁচল যাচ্ছে। এটাও কালারটা হচ্ছে একদম স্টিল গ্রে কালার। আমি অনেকগুলো স্টিল গ্রে কালারের শাড়ি দেখালাম যাতে অপশন রাখতে সুবিধা হয়। এইভাবে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগবে শাড়িটা পরার পর। দেখুন, একটা লাল রঙের ব্লাউজ দিয়ে পরে নিলে ভীষণ ভালো লাগবে। প্রাইস হচ্ছে 1500, প্রাইস 1500। পরের শাড়িটাও ভীষণ ভীষণ স্মার্ট, সেই মানে তাসের কিছু সিম্বলকে নিয়ে করা হয়েছে। আবার দেখানো যাবে, খুব খুব স্মার্ট শাড়িটা, খুব সূক্ষ্ম উইভিং। এই যে এই উইভিং গুলো না পুরোটাই কিন্তু উইভ করা রয়েছে। এইভাবে যাচ্ছে, আপার পার্টটা হচ্ছে এইভাবে যাবে, আর অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে পুরোটাই যাচ্ছে। এইভাবে আঁচল যাচ্ছে, আঁচলটা এইভাবে যাচ্ছে, খুব সুন্দর, ভীষণ স্মার্ট শাড়ি। প্রাইস 1500। একদমই পকেট ফ্রেন্ডলি শাড়ি কিছু আমি দেখালাম, আর যেগুলো স্টাইল কিন্তু একদম আলটিমেট স্টাইল করা যায়। এইভাবে যাচ্ছে, অল ওভার শাড়িটা এইভাবে করা হয়েছে। প্রাইস 1500। পরের শাড়িটা হচ্ছে আগেরটার মতো সেম, কিন্তু এটা হচ্ছে স্টিল গ্রে কালার। আগেরটা ছিল হচ্ছে অফ হোয়াইট কালারের ছিল, আর এই শাড়িটা হচ্ছে স্টিল গ্রে কালারের। একই ডিজাইন, উইভিংটা একদমই একই রকম রয়েছে। এইভাবে খুব খুব সুন্দর। আমার তো এবছর ভীষণ গ্রে কালার ভীষণ পছন্দের কালারের তালিকায় হয়েছে, কারণ ভীষণ ভালো লাগছে উইভিং শাড়িগুলোর সঙ্গে। আর এটা কিন্তু হচ্ছে ডিপ মেরুন কালার, এইভাবে যাচ্ছে ডিপ মেরুন কালার। দেখুন এইভাবে যাবে, খুব স্মার্ট, খুব স্মার্ট শাড়িটা, ভীষণ ভালো লাগবে পরলে। এত সুন্দর লাগছে না শাড়িটা। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে। প্রাইস হচ্ছে 1500, প্রাইস 1500। এইভাবে যাচ্ছে অল ওভার। পরের শাড়িটাও হচ্ছে সবার ভীষণ পছন্দের, কারণ হচ্ছে ফিশ মোটিভ। আমি জানি শাড়িতে ফিশ থাকলে বন্ধুরা ভীষণ পছন্দ করে, আর একটু বড় ফিশ। আমি এবার থাকবো ফিশ মোটিভেই, আরো একটু দেখাবো। এটা একটু বড় ফিশ, এটা হচ্ছে একটু বড় ফিশে করা রয়েছে। এইভাবে আমি দেখাই, একটু ইয়েলো কালারের বর্ডার রয়েছে একটা চওড়া, আর রেড কালার দিয়ে একটা ফিশ করা রয়েছে, আর ব্ল্যাক কালারের একটা ফিশ করা রয়েছে। কিন্তু উইভিংটা ভীষণ ভীষণ নিখুঁত, কিছু সুন্দর ভাবে দেখুন ফিশের যে বডিটাকে করা হয়েছে, খুব সুন্দর উইভিং এর শাড়ি। প্রাইস হচ্ছে এটা এইভাবে যাবে, প্রাইস 1400। এটার প্রাইস হচ্ছে 1400। অল ওভার এইভাবে যাচ্ছে, অল ওভার শাড়িতে এইভাবে যাবে।
প্রাইস 1400, 1400। নেক্সট আমি থাকছি আমি ফিশ মোটিভ দিয়ে, যেরকম ফিশ মোটিভ আমি নিচে একটা পরে রয়েছি, সেম ডিজাইনটাই আমি যে শাড়িটা পরে আছি সেম ডিজাইনটাই হচ্ছে স্টিল গ্রে কালারের, স্টিল গ্রে কালার আর রেড কালারের, এটা একদম কালচে রেড কালারের। ভীষণ পরলে কেমন লাগবে, আমি নিজেই পরে আছি শাড়িটা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর এবার হচ্ছে এবার খুব ছোট্ট ছোট্ট ফিশ আর ভীষণ নিখুঁত কাজ করা রয়েছে। দেখুন এইভাবে যাবে, আঁচলটা যাচ্ছে এইভাবে, এইভাবে আঁচলটা যাবে, আর দেখুন এইভাবে যাচ্ছে, ভীষণ সুন্দর। আমি সাদাটা পরে আছি, এটা স্টিল গ্রে কালারের। আর একটা দেখাবো আমি, প্রাইস 1500, এটার প্রাইস 1500। ভীষণ নিখুঁত কাজ, খুব সফট কাপড়। দেখুন অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে, এতে কোনো ব্লাউজ পিস নেই। নেক্সট যে শাড়িটা দেখাবো, আর আমার শাড়িটা এখন আমি দেখিয়ে দিয়েছি, সেম শাড়িটা আমি নিজেও পরে রয়েছি, যেটা হচ্ছে কিন্তু অফ হোয়াইট আর রেড কালারের, সেম যেটা আমি এবার দেখাবো। আগে যেটা দেখালাম এটা আমার একই, এটার প্রাইস কিন্তু 1500। পরেরটা কিন্তু হচ্ছে ভীষণ ভীষণ স্মার্ট শাড়ি, এটা হচ্ছে শাড়িটা দেখলেই কিন্তু আমাদের ভাষা দিবসের কথা আমার ভীষণ মনে পড়ছে, কারণ আমরা সেই সময় একটা সাদার সঙ্গে ব্ল্যাক শাড়ি সবসময় আমরা খুঁজি। দেখুন এই ধরনের একটা শাড়ি হলে এরকম যে একটা শাড়ি থাকে, ভীষণ ভীষণ সুন্দর শাড়ি এটা। কারণ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এই ধরনের শাড়ি দরকার, ভীষণ স্মার্ট শাড়ি, মানে একটা কটন শাড়ি কিন্তু তার সেটা কটন শাড়িটা পরে কিন্তু ভীষণ স্টাইল করা যায়। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে, প্রাইস 1500, প্রাইস 1500। এটা কিন্তু একদম অফ হোয়াইট কালার, মিল্কি হোয়াইট নয় কিন্তু। পরের শাড়িটা হচ্ছে স্টিল গ্রে কালার, আর এই শাড়িটা হচ্ছে আজকের এপিসোডের আমার লাস্ট শাড়ি। শাড়িটা দেখাতে দেখাতে বন্ধুদের যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের সঙ্গে এইভাবে আপনারা থাকুন, আমাদের পাশে থাকুন, রিক্সার পাশে থাকুন। দেখুন এটা হচ্ছে, এটাও কিন্তু স্টিল গ্রে কালার, আর ভিতরে কিন্তু একটা এই উইভিংটা একটা ছোট ছোট ডটস আছে, তারপরে একটা ফ্লাওয়ার মতন একটা করা রয়েছে, ডিজাইন একটা আলপনা মতন ডিজাইন করা রয়েছে। আর কালারটা হচ্ছে স্টিল গ্রে কালার, আর একদিকে পার্টটা হচ্ছে ব্ল্যাক পার্ট আর একদিকে পার্টটা হচ্ছে মেরুন কালারের পার্ট। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাবে, অল ওভার শাড়িটা এইভাবে যাবে। প্রাইস 1400, প্রাইস 1400। তাহলে আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।